রমজান এসে গেছে, রোজা ফরজ হয়ে গেছে, এখন বিনা কারণে রোজা কি করে দিয়েছে? ভেঙে ফেলছে বা রোজাকে ছেড়ে দিয়েছে। তাহলে সে ইয়া আইয়ুহাল্লাযীনা, ও ঈমানদাররা, সে ঈমানদার আর জমিনে থাকতে পারে। ঈমানদার থাকতে হলে আল্লাহর হুকুম তার মাথা পেতে হবে। Don't get scared. كما كتب على الذين من قبلكم. ভয় পেও না, এই রোজা তোমাদের আগে যারা আসছিল সমস্ত জাতি তাদের উপরে এটা ফরজ করা হয়েছিল। Don't get scared. It was prescribed, it was obligatory, it was mandatory for the nation past, for the nation before you. So it's not you are the one who's offering this worship. তুমি একমাত্র লোক না যে রোজা রাখছে এই জমিনে। তোমার আগে যারাই এসেছিল প্রত্যেক জাতি, প্রত্যেক ধর্ম, প্রত্যেক নৃতাত্ত্বিক জাতি গোষ্ঠীর জন্য আল্লাহ বলতেছেন আমি রোজাকে ফরজ করেছি। ধরন ভিন্ন ছিল, অনেকের রোজা আরো কঠিন ছিল। আমাদের রোজা তো দিনে রোজা রেখে রাত্রে এটা সুদে আসলে আদায় করে সেহরি, তারপরে আবার তারাবি পড়ে যায় আরেকবার, তারপরে আবার ইফতারিতে তো আছেই বাহারি রকমারি। এমন এমন জাতি ছিল কারো রোজা ছিল 24 ঘন্টা, কোনো কিছু নাপাক লাগলে এটা কেটে ফেলে দিতে হতো, ধুইলে কোনো কাজ হবে না, যে কেটে ফেলে দিতে হবে। কি কঠিন! আমাদের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, বলো সুবহানাল্লাহ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়া লিতুকমিলুল ইদ্দাহ। Allah has wanted to make it easy and easier for you, so you can complete the task in a due frame, a due time frame, in a due time span. You can finish up your prayer. Say Subhanallah. What is the target? لعلكم تتقون. যেন তোমরা তাকওয়ার জিন্দেগি অবলম্বন করতে পারো, তোমরা এমন একটা জীবন পাও যেটা তাকওয়ার সৌন্দর্যের মধ্যে হবে। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া এটা কি? ওয়াকায়াতি মানে আত্মরক্ষা করা। এটা কিভাবে রক্ষা করা? কিভাবে? কেউ যখন কোনোদিন যদি আপনারা কেউ হরিণ শিকারে গেছেন, আপনাদের মধ্যে কেউ আছেন হরিণ শিকারে গেছেন? কেউ আছেন নাকি হরিণ শিকার কারণে? একটু মাঝে মধ্যে একটু গাদাগাদির জীবন থেকে ছাড়িয়ে ফেলে এভাবে মাঝে মধ্যে চলে যাবেন বিভিন্ন গেম রিজার্ভে যাবেন। এখানে সুন্দরভাবে লাইসেন্স করা আছে, আপনি তারা বন্দুক দিবে, সবকিছু দিবে, গাইডও দিবে আপনাকে। ফরেস্ট এটা প্রফেশনাল অ্যালাউ। তো একটা আপনাকে উদাহরণ দিই, আফ্রিকায় খুব পপুলার স্পট মানে হান্টিং। তো এখানে কি করে, আফ্রিকার জঙ্গলে সুন্দর সুন্দর গেম রিজার্ভ করা আছে, এগুলি প্রফেশনালি বানানো আছে, ওখানে হরিণ দেওয়া আছে, সবকিছু ওপেন। তো আপনি যাবেন, আপনি টিকিট নেবেন, আপনাকে ডিউ প্রসেসে আপনাকে একটা গাইড দিবে, একটা ট্রেনিং এর মতো একটা সেশন দিবে যে আপনি কিভাবে গেলে কোন পদ্ধতি আনালে আপনি সারা জীবন মাসের পর মাস খালি জঙ্গলে ঘুরতে থাকবেন, কিন্তু কোনো হরিণের দেখা হয়তো আপনি পাবেন না। তো কিছু টিপস আপনাকে দিবে। এখন প্রথমত আপনাকে ভালো জুতা, তারপরে সুন্দর, কারণ কণ্ঠকাকের চতুর্দিকে কাটা কুটা ভরা বিষাক্ত গাছ, এমন বিষাক্ত ব্যাঙ আছে শরীরের সাথে লাগা, ছোট্ট একটা ব্যাঙ, ছোট্ট ব্যাঙ দেখতে কত সুন্দর লাগে, ঝকঝক করে, একেবারে নিয়ন কালারের, গ্রিন মেরুন কালারের, শরীরে লাগার সাথে সাথে 14 মিনিটের ভিতরে আপনি মারা যাবেন। এত কঠিন। ব্যাঙের স্কিনের মধ্যে এরকম বিষাক্ত বিষ ন্যাচারালি। ওই ব্যাঙগুলো পানিতে থাকে না, ওই গাছের কাছে ছোট্ট ব্যাঙ, একদম ঝকঝক করে, দেখলে মনে হয় কত সুন্দর, তুলতুলে, প্রচন্ড বিষ, লাগলেই মারা যাবে।
এরকম কঠিন সাপ আছে, বিষাক্ত সাপ, ছোট ছোট সাপ, বড় না, এগুলো ছোট ছোট সাপ, এক কামড় দিলে শেষ। কিছু সাপ আছে রাসেল ভাইপার বা এই ধরনের আরো কিছু সাপ আছে, এদের কামড়াইতে হয় না, দূর থেকে খালি ফুস করে ছুড়ে মারবে বিষ। ইনজেকশনের সিরিজ এরকম সামান্য কিছু, আপনার মনে হবে কেউ একটা ইনজেকশনের সিরিজ থেকে কি মারছে, একটা স্পেট কোবরা দূর থেকে একটু করে কি দিল, একটু করে বিষ ছিটাই দিবে, আর সাথে সাথে আপনি কি 14 সেকেন্ডের ভিতরে মারা যেতে পারে। এরকম কঠিন বিষাক্ত সাপও আছে আফ্রিকার জঙ্গলের মধ্যে। তো এগুলো টিপস দিবে যে আপনি খুব সতর্ক, গর্ত থাকতে পারে দেখবেন না, তো আপনার ফোকাস থাকবে ওই যে হরিণ আসতেছে, হরিণের 2 চোখের মধ্যখানে আপনি রাইফেল ঠিক করে একটা পয়েন্টার, তারপরে আস্তে আস্তে আপনি আগাবেন। এইদিকে গেলেও কাঁটা, ওইদিকে গেলেও কাঁটা, মধ্যখানে নিজেকে স্কুইজ করে আস্তে 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 আপনার ওই যেটা টার্গেট করছেন ওটার কাছে যেতে হবে। এবং জন্তুগুলোর পাওয়ার, হিয়ারিং পাওয়ার, তাদের সেন্স অনেক শক্তিশালী। তো বলবে যে আপনি আপনার নিঃশ্বাস যদি জোরে নেন তো ওরা ফালাই যাবে। তো আপনাকে কি করতে হবে, নিঃশ্বাসটাকেও কি করে ফেলতে হবে ভালো করে। সঙ্গে কি কঠিন উদাহরণ দিচ্ছি দেখেন, আপনার নিঃশ্বাসকে কি করতে, আপনারা এদিক ওদিক কথা বলবেন না, নিঃশ্বাসকে কন্ট্রোল করতে হবে। নিঃশ্বাসে ধরে রাখি, বন্দুকের গুলি বুলেট ভরে, তারপর রাইফেলের একেবারে আস্তে 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 আগাইতে হবে। এদিকে নিজেকেও রক্ষা করতে হবে, আবার জন্তুকেও শিকার করতে হবে। টার্গেটও 2 চোখের মধ্যখানে না পড়লে গুলি যদি পায়ে লাগে, জন্তু চলে যাবে, আপনার পয়সা ফেরত নাই। পয়সা কিন্তু পুরা দিতে হবে। একটা হরিণের ওজন কত ওদের জানা আছে। আপনি যদি গুলি মিস করছেন, পয়সা কি পুরা দিতে হবে, আপনি আসবেন খালি হাতে। আর কারণ কি, কারণ ওই জন্তুটা পরাজয় মারা যেতে পারে এবং এটা পরিবেশের জন্য ক্ষতিকারক হবে। এই জন্য গুলি মারবেন তো মারবেন কোথায়, 2 পায়ে 2 চোখের মাঝখানে গুলিটা মারতে হবে, তাইলে এক গুলিতে আস্তে করে জন্তুটা বসে পড়বে। পরে আপনি যাইয়া এটাকে কি করবেন, জবাই করে দিবেন, গোশত আপনি নিয়ে আসতে পারবেন, কাটা কুটে সুন্দর করে আমরা সুন্দর ব্যবস্থা করে দিবেন। সুন্দর সিস্টেম, আপনার আনন্দে আনন্দ হয়ে গেল, গোশত পাইলে। আচ্ছা, এই যে সিস্টেমটা, যে নিজেকে কাঁটা থেকে বাঁচাইলেন, গর্ত থেকে বাঁচাইলেন, সাপ থেকে বাঁচাইলেন, বিষাক্ত ব্যাঙ থেকে বাঁচাইলেন, নিজের নিঃশ্বাসকেও ধরে রাখলেন, এই প্রসেসটাকে আরবিতে বলে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার টার্গেট হলো আল্লাহ। ওয়াইন্না ইলা রাব্বিকাল মুনতাহা। রমজানের এই সিয়াম সাধনার এই ট্রেনিং, এই জার্নি, এটার ডেস্টিনেশন, এটার শেষ ঠিকানা হলো কি, আপনার রবের সন্তুষ্টি। আপনার রব পর্যন্ত পৌঁছতে হবে। ইম্মাল জান্নাতু ওয়ান নার। আপনাকে আপনার রব যদি সন্তুষ্ট হয়, তাহলে আপনার শেষ ঠিকানা জান্নাত হবে, আর না হলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই টার্গেটে এগিয়ে যেতে হবে। এইটার জন্য আপনার মুখ বন্ধ, নিঃশ্বাস বন্ধ, এই যে প্রিকশনারি, আপনাকে যে নিজেকে রক্ষা করার জন্য আত্মরক্ষার্থে যে ব্যবস্থাপনা, সমস্ত কিছু যেগুলো আপনাকে আপনার টার্গেট থেকে বিচ্যুত করবে, সমস্ত হারাম থেকে আপনার চোখকে বাঁচাইতে হবে, কানকে বাঁচাইতে হবে, পেটকে বাঁচাইতে হবে, জীবনকে বাঁচাইতে হবে, পরিবারকে বাঁচাইতে হবে, সমাজকে বাঁচাইতে হবে, রাষ্ট্রকে বাঁচাইতে হবে। এই যে বাঁচানোর প্রাণান্তকর যে চেষ্টা এবং সাধনা, এটাকে আরবিতে বলে, এই কনসেপ্টটার নামই হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আর এটা এত গুরুত্বপূর্ণ। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। এরকম তাকওয়া জিন্দেগি যদি অবলম্বন করতে পারেন, আল্লাহকে যদি এরকম ভাবে ডরাতে পারেন, তাহলে আপনার যত সমস্যা আছে, ইকোনমিক প্রবলেম, সামাজিক প্রবলেম, বাচ্চারা কথা শুনে না, ঘরে গেলে শান্তি নাই, স্ত্রী ঘেন করে, স্ত্রী করে স্বামী খালি টেনশন করে, খালি ঝগড়া করে, খালি কথা করে স্যান্ড করে উঠে, জ্বলে উঠে, হ্যাঁ শান্তি নাই, ঘরে শান্তি নাই, বাচ্চাদের কলেজে ভালো করতেছে না, স্কুলে ভালো করতেছে না, ব্যবসা খালি ডাউন যাচ্ছে, সব চাকরিতে সমস্যা, বসের পেনপেনানি, ঘেনঘেনানি, অশান্তির শেষ নাই, সব দিকে অশান্তি। আল্লাহ বলতেছেন, তোমার শান্তির দিশা আমি আমার কোরআনে তোমার জন্য রেখে দিয়েছি। বলা সুবহানাল্লাহ। তোমার শান্তির দিশা তুমি ইসলামের মধ্যে পেয়ে যাবে। ইসলামের অর্থই হলো শান্তি। আর ইসলাম ছাড়া অন্য যত মত পথ, তত
যত তত্ত্ব উপাত্ত যত কিছু আছে, যত দিকে ইসলাম ছাড়া তুমি ঘুরতে চাইবে, তুমি অন্য কিছুর দিশা পাবে, শান্তির দিশা তুমি পাবে না। আল্লাহর নাম সালাম, আমরা মুসলমান, আমাদের যেই তাকওয়ার জিন্দেগির যেই জীবন পরিচালন ব্যবস্থা, যেই ধর্ম, এটার নাম হচ্ছে ইসলাম, শান্তির ধর্ম বলে সুবহানাল্লাহ। কোথা থেকে যে আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। আপনি জানেন রমজান আসছে, অনেক অব্লিগেশন, ইফতারি, সামাজিক দায়বদ্ধতা, ধর্মীয় দায়বদ্ধতা, দিতে হবে, দিব কোথা থেকে, আমি তো জর্জরিত। কিন্তু আপনি ইচ্ছে করেন, নিয়ত করেন, আল্লাহ এমন একটা ব্যবস্থা করে দিল আপনি কল্পনা করতে পারবেন যে ঈদ এসে গেছে, আপনার যা যা করার সেটাও করা হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু পেশাব করতে বসছে, হাদিস শোনাচ্ছে আপনাদের, রাসূলুল্লাহ হাদিস শোনাচ্ছে, পেশাব করতে বসছে, দেখে যে হঠাৎ কোথা থেকে গর্ত থেকে একটা ইঁদুর আসছে, সামনে ইঁদুর একটা আসে, মুখ খুলে ঠাস করে স্বর্ণ মুদ্রা একটা ফেলেছে। কিছুক্ষণ পরে দেখে আরেকটা, চুপ করে দিয়েছে। কিছুক্ষণ পরে দেখে আরেকটা, কিছুক্ষণ পরে দেখে আরেকটা, গুনতে গুনতে কয়টা করলেন? 19টা। 19টা ওই সময় মুদ্রা ছিল আর কি, যেগুলোকে দিনার বলা হয়। স্বর্ণের মুদ্রা ছিল না, রূপার মুদ্রা ছিল, কাগজের মুদ্রা ছিল না। তো কয়টা পাইলেন? 19টা। উনি আস্তে করে নিয়ে ধুয়ে দেখে আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, পাইলাম, এখানে এগুলির কি অবস্থা হবে? উনি খুবই চিন্তিত ছিলেন, হ্যাঁ এখন পয়সা কোথায় পাবো? এই এতগুলো ঋণ, দায়বদ্ধতা, এতগুলো রেসপন্সিবিলিটি, দায়িত্ব কোথা থেকে দিব? আর এই চিন্তা করতে করতে পেশাব করতে গেছে, আর পেশাব করতে গেছে, পেশাব করতে আসতেছে 19টা মুদ্রা নিয়ে, 19টা মুদ্রা নিয়ে ধুইয়া দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, এখন কি করবো? কোথায় পেয়েছো? ইঁদুরের পেট থেকে পেয়েছি, ইঁদুরে বের করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন আর হেসে বললেন, রিজকুন সাকাহুল্লাহু আলাইহি, এমন রিজিক যে আল্লাহ টেনে তোমার জন্য এনে দিয়েছে, বলো সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যদি আল্লাহকে ভালোভাবে ভয় করতে পারেন, যদি তাকওয়ার প্রকৃত জিন্দেগি অবলম্বন করতে পারেন, কোথা থেকে যে কোন পদ্ধতিতে যে আল্লাহ রিজিক এনে দিবে আপনি কল্পনাও করতে পারবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আপনার সমস্যা থেকে বের করার জন্য তিনি উপায় বের করে দিবেন, এবং তিনি এমন জায়গা থেকে আপনার রিজিকের বন্দোবস্ত করে দিবেন যেই জায়গা থেকে আপনি কল্পনাও করতে পারবেন না, যেই জায়গা। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِن كُلِّ عُسْرٍ يُسْرًا, সমস্ত কাঠিন্য, সমস্ত অসম্ভব, no, impossible, I can't get away this, I can't get away from this, I can't, I'm doomed. আপনি মনে করছেন আপনি ধ্বংস হয়ে গেছেন, আপনি উপায় নাই, বাঁচার উপায় নাই, এবার বুঝি আর বাঁচতে পারলাম না, এবার বুঝি আমার ইজ্জত যাবে, এবার বুঝি আমি সমস্যায় পড়ে যাব। আল্লাহ বলতেছেন, তুমি বান্দারে, তুমি আমি আল্লাহরে ডরাও, তুমি আমার তাকওয়ার জিন্দেগি অবলম্বন করো, আর তোমার সমস্ত সমস্যাকে আমি পানি পানি করে দেবো, আমি সহজ করে দেবো। বলছো হ্যাঁ, তাকওয়ার আয়াতের এর পরের আল্লাহ তাআলা আয়াত, এই যে রোজার আয়াত, তারপরের আয়াত, এই যেমন মা'দুদাত দিনগুলোর আলোচনা করলেন। এরপরে শাহরুল রমাদান, شهر رمضان الذي أنزل فيه القرآن, রমজান মাস। এই রমজান মাসকে কোরআনের সাথে কি করে দেওয়া হয়েছে? সম্পর্কিত করে দেওয়া হয়েছে। বলো সুবহানাল্লাহ। কোরআনের সাথে, কোরআনকে এই রমজান মাসে নাযিল করা হয়েছে। এজিদ আল্লাহ তাআলা যেন রমাদানে কোরআন নাযিল করলেন, আর এই কোরআনের শুকরিয়া আদায়ের জন্য তোমরা রোজা রেখে আল্লাহ শুকরিয়া আদায় করো। বলো সুবহানাল্লাহ। দিনে রোজা রাখো, রাতে এই কোরআনের জন্য তোমরা কি করো? কিয়াম করো। কোরআনের সাথে আমাদের সম্পর্ক, আমাদের জীবনকে কোরআনময় করার জন্য আমরা কোরআনময় কতটুকু হচ্ছি, আমরা কতটুকু শুধরাচ্ছি, এক এক করে হিসাব নেন। আজকে প্রথম জুমা হিসাব করার সময় এসেছে। আমরা কখন শুধরাবো? তাকওয়া, ওই যে বললাম বাঁচানো, আমরা কি বাঁচাচ্ছি? জিহ্বাটাকে কি বাঁচাইতে পারছি? আমরা কি ল ভাঙার থেকে বাঁচাইতে পারতেছি? আমরা কি পরিশীলিত করছি? আমরা কি আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে বাঁচাতে পারছি? বাইরের কথা বাদ দেন, মসজিদের ভিতরেও তো আমরা আল্লাহর ল ভাঙতেছি। কত করে বলি, ভাই কথা বলেন না, কথা বলেন না, বড় কথা বলেন।
কত করে বলি ভাই পেট 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 করে রোজা রাখছেন, এমনি রোজা রাখি, কম কথা বলা, তার উপরে আসছেন জুমায়, তার উপরে আসছেন মসজিদে, আল্লাহ জান্নাতের ভিতরে এসে আপনি কথা বলেন। আপনার কি সাহস, আপনি কত বড় সেট হয়েছেন আসমানের নিচে জমিনের উপর। আপনি নিজেরা কি মনে করেন আজকে জমিনের উপরে আপনি 2 দিন পরে আপনি জমিন আপনার উপরে হবে? এখানে দুনিয়াতে কত নমরুদ ফেরাউন থেকে শুরু করে কত ভালো খারাপ কত অতি মহারতে চলে গেছে, এরা কোথায়? গত রমজানে কারা ছিল, আছে এই রমজানে কি আছে? আমরা কি শুদ্ধ হচ্ছি? আমরা কি গীবত থেকে বাঁচতে পারতেছি? আমরা কি সুগুলখুরি থেকে বাঁচতে পারতেছি? হিংসা রেশারেশি থেকে বাঁচতে পারতেছি? আল্লাহ রাসূল তো বলতেছে মাল্লাম ইয়াদা কাউলাজ জুর, যে মিথ্যা ছাড়তে পারলো না, যে অন্যায় করাপশন ছাড়তে পারলো না, ওয়াল আমাল বিহি, মিথ্যার উপরে আমল ছাড়তে পারলো না, খারাপ অপরাধ থেকে ছাড়তে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, আল্লাহর কোনো প্রয়োজন নাই তার ক্ষুধা তৃষ্ণায় কষ্ট পাওয়া। কাম মিন সাইমিন, অনেক রোজাদার পাওয়া যাবে, লাইসা লাহু মিন সিয়ামিহি, তার রোজা থেকে সে কিছুই পাবে না, ইল্লাল জুউ ওয়াল আতাশ, ক্ষুধা আর তৃষ্ণা ছাড়া কিছুই সে পাবে না। ওয়া কাম মিন কাইমিন, অনেক কিয়ামুল লাইল করনে ওয়ালা পাওয়া যাবে, লাইসা লাহু মিন কিয়ামিহি, সে তার কিয়াম থেকে কিছুই পাবে না, ইল্লা সার, রাত্রি জাগরণ ছাড়া শুধু ঘুম আর নির্ঘুমে সে রাত কাটিয়েছে। অন কন্ট্রাস্ট, রোজাটাও যদি কাজে লাগাইতে পারেন ঠিকভাবে, এই রোজা করতে রমজান করতে করতে অলরেডি 1 সপ্তাহ শেষ। এটাই তো জীবন। কচু পাতার পানের চাইতেও দ্রুত গতিতে আমাদের জীবন থেকে রমজান হারিয়ে যাচ্ছে। Don't let it go, যেতে দিবেন না, হারাতে দিবেন না। চলেন, রেলের বিটেক থেকে রেল যদি পড়ে যায় জীবনেরও ডেস্টিনেশনে পৌঁছবে না। 1 সপ্তাহ শেষ, 4 ভাগের 1 ভাগ তো শেষ। এরপরেও যদি না শুধরায়, এখনো যদি না শুধরায়, এখনো যদি হারাম থেকে না বাঁচি, এখনো যদি গায়রুল্লাহ থেকে মুখ না ফিরাই, এখনো যদি দুনিয়াদারের মত্ততা মদমত্ততা এবং মোহমায়া থেকে নিজেকে ছুড়ায় না নিয়ে, এখনো যদি রেলের বিটের মতো জীবন ট্রেনকে ইসলামের শাশ্বত বিধানের ট্র্যাকের উপরে না আনি, তাহলে আর কবে, কখন শুধরাবো, কখন আল্লাহর ভয়ে? এখনো আপনার অন্তর পাথরের মতো হয়ে গেছে, জামা ইটের মতো হয়ে গেছে, পাথরের থেকে পানি বের হয়, আপনার চোখ থেকে পানি বের হয় না। আল্লাহর কোরআন শুরু হইয়া 6 পারা 7 পারা 10 পারা শেষ হয়ে যাচ্ছে, আপনার চোখ থেকে এখনো পানি বের হয় নাই। 7 রোজা শেষ, 1 সপ্তাহ শেষ, 4 ভাগের 1 ভাগ শেষ, এখনো 1 ফোঁটা পানি আপনার চোখ থেকে পড়ে নাই, এখনো আপনার কলিজা কাঁপে নাই, এখনো আল্লাহর ভয়ে আপনার অন্তর কেঁপে উঠে নাই, সারা শরীরে ঘাম দেয় নাই, এখনো আপনি কাঁপেন নাই। Still you never shiver, still you are not afraid of Allah's azab, Allah's punishment. Still your heart never tremble, still your eyes never shed tears, still you don't have fear that you have to get burned in the punishment of Allah subhanahu wa ta'ala. When you're going to correct yourself? আজ জান্নাতের সমস্ত দরজা জানালা খিড়কি সব ভেন্টিলেশন পর্যন্ত খুলে দেওয়া হয়েছে, তারপরে আপনি শুধরান না জমিনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার মিম্বরে এক সিঁড়িতে উঠলেন, বললেন আমিন। সেকেন্ড স্টেয়ার্স হি ক্লাইম্বড, হি সেড আমিন। তৃতীয় স্টেয়ার্স হি সেড আমিন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন বললেন কেন? আল্লাহ রাসূল বললেন যে আমি জুমার এই যে মসজিদের মিম্বরে পা দেওয়ার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম এসে গেছে, সমস্ত জান্নাতি ফেরেশতা লিডার জিবরাইল এসে গেছে। জিবরাইল বলতেছে, ও আল্লাহর হাবিব, আমি আজকে দোয়া করি, সুবহানাল্লাহ, কেমন মর্তবাওয়ালা উম্মাহ আমরা, হাউ ফরচুনেট উই আর, আমাদের কি চাঁদ কপাল যে আল্লাহর রাসূল জমিনে মসজিদের মিম্বর, মসজিদের মর্তবা কি বুঝেন? মসজিদের মিম্বর কি জিনিস দেখেন? আল্লাহ রাসূল বলতেছেন, আমি মসজিদের মিম্বরে কদম রাখলাম আর আসমানের ফেরেশতা জমিনে এসে গেল। নূরের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, নূরের ফেরেশতাদের সরদার জিবরাইল জমিনে নেমে গেলেন, বলেন সুবহানাল্লাহ। আর জিবরাইল বলতেছে, হাবিব রে, আমি আপনার কদমের শিয়রে, আমি আপনার পায়ের কাছে দোয়া করব আর আপনি আমিন বলবেন, সুবহানাল্লাহ। মান আদরাকা রমাদান, যে রমাদান পেল,
যে রমাদান পেল, যে ব্যক্তি রমাদান পেল, ওয়ালাম ইউগফার, গুনাহ মাফ করাইতে পারল না, ফাকাদ হুরিম, সে মাহরুম হয়ে গেছে। ওফি রিওয়ায়াতিন মান আদরাকা রমাদান সুম্মা সালাখ, যে রমজান পাইল, রমজান চলে গেল তার জীবন থেকে, ওয়ালাম ইউগফার, আর তার গুনাহ মাফ হলো না, তার জন্য অভিসম্পাত। বলেন নাউজুবিল্লাহ। আরেক হাদিস, আবু যার গফারের হাদিস, রাগিবান ফারাজুলিন, ওই লোকের নাকের উপরে মাটি লাগুক। নাকের উপরে মাটি কখন ফেলা হয় রে ভাই? মরি গেলে, নোয়াখালীর ভাষায় একদম মরি গেলে মুখের উপরে কি দেওয়া হয়, মানে শরীরের উপরে মাটি দেওয়া হয়। আল্লাহ রাসূল ইন আদার ওয়ার্ড বলতে চাচ্ছেন, তুই মরি যা, তুই যখন রমজান ভাইয়াও শুধরাস না, তোর মতো খাটাইস, আল্লাহর জমিনের থাকার দরকার নাই, তুই মরে যা। রাগিমান ফারাজুলিন মান আদরাকা রমাদান, যে ব্যক্তি রমাদান পেল আর তার গুনাহ সে মাফ করাতে পারল না, he should die. He should die. He shouldn't live in this planet. You deserve to die. বাইরে রমাদান যেই মাসের জন্য ইমাম সাহেব তাও জানতেন, ইমাম সমস্ত নবীদের ইমাম, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, কুল কায়নাতের ইমাম, মিম্বরে কদম রাখলেন, আসমানের ফেরেশতা জমিনে নাজিল হয়ে গেল, সমস্ত ফেরেশতা, নূরের ফেরেশতা, সর্দার জিবরাইল দোয়া করলেন, যে ব্যক্তি রমজান পাইল মাফ করাইতে পারল না, তার নাকের উপরে মাটি পড়ুক। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদের উপর রক্ষা করো, আমাদের উপর রহম করো। বাইরে জান্নাতের দরজা বন্ধ হয়ে গেছে, খিড়কি বন্ধ করে দেওয়া হয়েছে, এমনকি জান্নাতের ভেন্টিলেশনও বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরেও জান্নাতের সবকিছু খুলে দেওয়া হয়েছে, জাহান্নামের সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। জাহান্নামের দরজা, জানালা, খিড়কি, ভেন্টিলেশন সব বন্ধ। শয়তানকে হাতে চেইন দেওয়া হয়েছে, লক আপ করে দেওয়া হয়েছে, প্রিজনে দেওয়া হয়েছে। তারপরেও আপনি শুধরান না, আপনি আর কখন শুধরাবেন? কখন আপনার কলিজা কাঁপবে? কখন আপনি শুধরাবেন? আল্লাহরে কখন ডাকবেন? একটু পরে শাহরু রমাদানের পরের আয়াত, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, বান্দারে তারা আমার কাছে, সালাকা ইবাদি, আমার বান্দারা যদি জিজ্ঞাসা করে আন্নী, আমার ব্যাপারে, ফাইন্নী করিব। আল্লাহ রাসূলের নরমালি এই ধরনের কেউ জিজ্ঞাসা করলে আল্লাহ বলে কুল, হাবিব আপনি বলে দিন। আর এখানে আল্লাহ কুল বলার এত দেরি করেন নাই, হাবিব আপনি কই দেন এটাও বলেন নাই, আপনি বলে দিন সেটাও বলেন নাই। আল্লাহ তাআলা ডাইরেক্টলি বলেছেন, ফাইন্নী করিব, আই এম ক্লোজার টু ইউ, আই এম নিয়ার to you than your jugular vein, wa nahnu aqrabu ilayhi min hablil warid, আমি তো বান্দা তোমার শাহরগের চাইতেও বেশি নিকটে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কেমনে বলি, রমজান আসে রমজান যায়, মুসল্লি বাড়ার পর চাইতে কমে কেমনে? কেমনে এটা হতে? how it is possible? It's mind boggling, it's headed me। কেমনে সবকিছু কমতেছে? কারণ কি? এটাই হয়, শুরুর দিকে একটু একটু ভাব গাম্ভীর্য থাকে, তারপরে আস্তে করে একটা ব্যাটারি ফ্ল্যাট হয়ে যায়, আবার শেষে লাইলাতুল কদরের আগে আগে আবার একটু বাড়ে। এবং তো হওয়া উচিত ছিল না, বরং অনবরত বাড়া উচিত ছিল। এই জুমার এটা হলো বড় সৌগাত। তবে কখন করবেন? 7 রমজান তো শেষ হয়ে গেল, এখনো আপনার মধ্যে কোরআনের সাথে এখনো হৃদয়টা লাগে নাই, সুপারগুলো দিয়ে এখনো লাগে নাই, এখনো কোরআনের সাথে সম্পর্ক তৈরি হয় নাই, এখনো কোরআন দেখলে আপনার কলিজা কেঁপে ওঠে না, কোরআন দেখলে, কোরআন ওয়ালা দেখলে আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যায় না, কলিজে জড়াই ধরতে মন চায় না, কোরআনটা দেখলে চুমা দিতে মন চায় না। ইকরামা রাদিয়াল্লাহু আনহু used to take this Quran whenever he used to see a mushaf. He used to take and he used to put on his chest, and he used to start crying, and he used to say, Kalamu Rabbi, Amar Rabbil Kalam, Amar Rabbil Kalam, Amar Rabbil Kalam. আপনি এখনো তওবা করেন না, এখনো ইস্তেগফার, কলিজা এখনো স্কুইজ হয়ে কলিজা থেকে এখনো রক্তক্ষরণ হয় না আপনার, এখনো কলিজা কাঁদে না, কান্না না আসলেও বোম মারলেও সব থেকে পানি বের হয় না, তারপরে একটু ভান্ত করতে পারেন ভাই, একটু ভাঙলেও আপনি করছেন কিনা? তাহাজ্জুদের নামাজে আর কখন আপনি কিয়ামুল লাইল করবেন?
সেহরির জন্য তো উঠছেনি, আর কখন? এখনো যদি সুযোগটা কাজে না লাগে আর কখন লাগাবো? রমজান এসেছে, রমজান চলে যাচ্ছে, আর কখন ইবাদতের অভ্যাস তৈরি হবে? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সবর 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 তো এখনো নেই, সবর এখনো কবরে, সবর তো নাই। খালি এখন বেসবর হয়ে যায়। রোজা রাখলে মাথার আরো গরম, টেনশন আরো বেশি, প্রেশার আরো হাই, কেউ কথাই বলতে পারে না, জ্ঞান করে উঠে। আল্লাহ বলছে ওয়াস্তাইনু বিস-সাবরি, সবর হলো রোজা, রোজাটা হলো সবর। সবরের একটা তাফসীর হলো ওয়াস্তাইনু বিস-সাবরি, সবরের সাহায্য না। সবর মানে কি? সবর রোজা। ওয়াস-সালাহ, নামাজের, নামাজ আর রোজা দুইটা প্যারালাল একসাথে। সুবহানাল্লাহ বলেন। আমাদের অবস্থা পরিবর্তন হচ্ছে না, আমাদের অবস্থা পরিবর্তন হচ্ছে না। তওবা করেন না। ওয়াল্লাহু আফরাহু বিতাওবাতিল আবদ। বান্দা যখন তওবা করে আল্লাহ কত খুশি হয় জানেন? আপনার একটু কান্না, আপনার একটু মিনমিন, আপনার একটু কান্নার ভান্না আরশের মধ্যে কম্পন ধরে দেয়। আরশের মধ্যে আনন্দের ঝড় বয়ে যায়। আল্লাহ মনে চায় না যে আল্লাহ আপনারে বানাইলো, 2 ফোঁটা পানি থেকে এত বড় একটি মানুষ বানাইলো, জীবজন্তু বানাইতে পারতো, পোকামাকড় তো বানাইতে পারতো, মানুষের সমাজে বানাইলো, এত সম্মান দিল, কোথায় জন্মেছেন, কোথায় নিয়ে আসলো, কত কিছু দিল, সুন্দর ফ্যামিলি দিল, নাতি দিল, নাতি দিল, পুতি দিল, সতী দিল, লুতি দিল, গাড়ি দিল, বাড়ি দিল, সবকিছু দিল, নারী দিল, বউ দিল। কি দেয় নাই আপনাকে? ওই রবরে একটু খুশি করতে মন চায়, খুশি করছে। আপনার নবী বলতেছেন, আপনার নবী বলতেছেন, বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে এমন খুশি লাগে। একটা লোক যদি মরুবিয়াবানে বিজন মরুভূমিতে সে যদি হারিয়ে যায়, তার জীবন চলার পথেও তার ভেহিকল, তার উট এবং উটের বোঝায় খাদ্য পানীয় সব চলে গেছে, খানা পিনা সব সহ উঠটা চলে গেছে, এখন তার জীবন সঙ্গী, সে আর বাঁচতে পারবে না। সে জানে he will die, inevitably he will die, তাকে মৃত্যু বরণ করতে হবে মর্মান্তিক ভাবে। ওই সময় আর শরীরে আর ধরে না, চলতেও পারে না। একটা গাছ দেখে ওই গাছের নিচে সে একটু জিমায়, আশাহত হয়ে যে মৃত্যু তো এসেছে, তো বাঁচার আর কোনো উপায় নাই। ওই সময় যদি হঠাৎ তার চোখ খুলে দেখে যে তার ওটটা খাবার পানীয় সহ আবার তার সামনে এসে গেছে, সেই খুশির স্রোতে জড়ায় ধরে আর সে বলে, রবের শুকরিয়া আদায় করে এমন ভাবে যে আমি মাহবুদ, আল্লাহ তুমি আমার বান্দা, মানে খুশির স্রোতে উল্টা বেড়ে। আল্লাহ রসুল বলতেছেন, বান্দারে তুই গুনাহ করার পরেও তুই যদি আসে আল্লাহর কাছে একটু এভাবে ক্ষমা চাস, আল্লাহর কাছে এর চাইতে বেশি খুশি লাগে। প্রতিটি দিন more than 60 million people will be freed in every single day of this month. And where are you? You're still leading a normal life. How it is possible? How it is possible? একটা রোজার জন্য মান সামা লিল্লাহ সাওমান ওয়াহিদা, একটা রোজা যে রাখলো, বা'দাল্লাহু বিহি বা'দাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি 70 খরিফা, 70 বছরের দূরত্ব তাই করতে যেই ডিসটেন্স লাগে, এত দূরে আল্লাহ তাআলা বান্দাকে নিয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। জান্নাত থেকে বলছে, সালামা বিন কাইসার হাদিস বর্ণনা করেন, মুসনাদে আবি ইয়ালার হাদিস, যে যেই ব্যক্তি আল্লাহর জন্য একটা রোজা রাখলো প্রপারলি, যথাযথভাবে, তাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে এত দূরে নিয়ে যাবেন যে একটা ছোট কাউয়া, কাক, a baby crow will be hatched and will start flying, will grow, fly until it becomes old, aged, frail and dead. একটি কাক ডিম থেকে বের হয়ে আস্তে আস্তে বড় হয়ে উড়া শুরু করলো, উড়তে 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 আর জমিনে পা রাখে নাই। এই অবস্থায় কি হয়ে গেছে? সারা জীবন উড়তে উড়তে বুড়া হয়ে গেছে, বুড়া হয়ে পরে মরে গেছে। যতটুকু জায়গা কি করতে পারবে, যেতে পারবে, ততটুকু দূরত্ব আল্লাহ তাআলা বান্দাকে
জাহান্নাম থেকে দূরে নিয়ে যাবেন একটি মকবুল রোজার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন স্কলার বলেন যে একটি কাক 500 বছর পর্যন্ত, এমন এমন কাক আছে, কিছু কিছু ব্রিড আছে, কয় বছর বাঁচতে পারে একটি কাক? 500 বছর পর্যন্ত বাঁচতে পারে, এমন কাকও জমিনে আল্লাহ তাআলা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে একটি কাক 500 বছর উড়ে যতটুকু যাইতে পারবে, একটি মকবুল রোজার জন্য বান্দাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে এতটুকু দূরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা, এই রমাদান তো এসেছিল অন্তরকে বিগলিত করার জন্য, অন্তরকে কোরআনময় করার জন্য, জীবনকে কোরআনময় করার জন্য, ঘরকে সমাজকে কোরআনময় করার জন্য। কোরআনের জন্য আমরা কি করছি? কোরআনের জন্য আমরা কি করছি? আমরা কি করছি কোরআনের জন্য? আচ্ছা, এই কোরআনটা কে কম্পাইল করেছে কে বলতে পারবেন? ফাইনালি কে কম্পাইল করছে? যে এভাবে গ্রন্থবদ্ধ করা, এটা তো এভাবে ছিল না, একত্রিত ছিল না। ওসমান রাদিয়াল্লাহু আনহু, শুরু আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ইনিশিয়েশন হয়েছিল, কিন্তু শেষ করেছিলেন কে? ওসমান রাদিয়াল্লাহু আনহু। ওসমান রাদিয়াল্লাহু আনহুর হাদিস এবং তার জীবনের শেষ পরিক্রমা দিয়ে আজকে আপনাদের থেকে বিদায় নিব। এটাই শেষ এপিসোড, শেষ করে দিব। চিন্তা করবেন, খাবার দাবারের তো কোনো ঝামেলা নেই। ওসমান রাদিয়াল্লাহু আনহু এই কোরআন এবং এত কোরআন পড়তেন, কোরআনের অবিকল, কোরআনের সাথে কিরকম ভালোবাসা, সেটা যদি উপমা দেখতে চান, লিভিং লিজেন্ড, হাউ উই শুড হ্যাভ অ্যাটাচমেন্ট উইথ দ্য কোরআন, এটা দেখতে হলে ওসমান রাদিয়াল্লাহু আনহুর জীবনের দিকে তাকান। একটু খেয়াল করেন, অন্তরটা নরম হবে। আর আমি এদিক ওদিকে চাইতে থাকলে বুঝবেন না, অন্তর নরম হয় না, ছাঁ করে উঠে যাবে, আর সময় খুব সংক্ষিপ্ত। এই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তাকে আল্লাহর রাসূল বলেছেন যিন নূরাইন, দুই নূরের কি? দুই নূরের মালিক। রুকাইয়া এবং উম্মে কুলসুম, দুই নবী নন্দিনী, আল্লাহর রাসূলের দুই কলিজার টুকরা সন্তানকে উসমান রাদিয়াল্লাহু আনহু বিবাহ দিয়েছিলেন। এবং আল্লাহর রাসূল বলেছেন, আমার যদি আরেকটা থাকতো সেটাও দিতাম। সেই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু 10 জন জান্নাতের জীবিত থাকা অবস্থায়, যে জীবিত জান্নাতি লোক জমিনে চলে, এদের মধ্যে 10 জনের মধ্যে উসমান একজন। বল সুবহানাল্লাহ। সেই উসমান রাদিয়াল্লাহু আনহু এবং তার দানের কথা কিছু বলি। আমরা কেন বলি যে দান করেন? মসজিদের জন্য দান করেন, কোরআনের জন্য দান করেন, দ্বীনের জন্য দান করেন। ভাইরা, একদিন তো আমরা সবাই চলে যাবো। আমরা তো ভুলের পুতুল, আজ আছি কাল নাই, কয়দিন পরে তো শেষ। কিন্তু এই দানগুলো থেকে যাবে। যে বলি না সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া, এই জারিয়া কি জিনিস জানার জন্য আজকের এই কথাটা মনে রাখেন সারা জীবন। উসমান রাদিয়াল্লাহু আনহু জীবন্ত কিংবদন্তি সাদকায়ে জারিয়ার। আপনি জানেন, সৌদি আরবে মদিনায় ব্যাংকে একজনের অ্যাকাউন্ট আজকে 1400 বছর ধরে এখনো পর্যন্ত ওই অ্যাকাউন্ট ব্যাংকেও আছে। তিনি হচ্ছেন উসমান রাদিয়াল্লাহু, ওনার নামে একটা অ্যাকাউন্ট আছে সৌদি আরবে এখনো। কত 1400 বছর, এক বছর 1400 বছর, 1400 বছর শেষ হয়ে গেছে। উসমান রাদিয়াল্লাহু আনহু দান করছিলেন একটা খেজুর বাগান। এই খেজুর বাগান এখনো পর্যন্ত আছে, যেটাকে বলে মাজরাআতে উসমান। উমরাতে যারা গিয়েছেন আপনারা দেখেছেন, বা হজে গিয়েছেন, গেলে সামনেও দেখবেন। টু দ্য ডেট, আজকের একেবারে লেটেস্ট, আপনাকে লেটেস্ট স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান দিই, ওই খেজুর বাগানের মধ্যে 1550টি খেজুর গাছ আছে এখনো পর্যন্ত, যেগুলো ফ্রেশ খেজুর দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে দেখেন না, থালি ধরে ধরে ইফতারে বসায়, ফ্রেশ ফ্রেশ খেজুর দেয়। মোস্ট অফ মদিনা শরীফের যে খেজুরগুলো দেওয়া হয় ইফতারের সময়, হ্যাঁ সেহরির সময়, বিশেষ করে ইফতারের সময়, এগুলো ওই উসমান রাদিয়াল্লাহু আনহুর বাগানের খেজুর। বলেন সুবহানাল্লাহ। এবং পুরা খেজুর ওয়াকফ লিল্লাহ দান করা। আপনি জানেন, মনে করতে পারেন খেজুর বাগান কি আর এমন হইব? খেজুর বাগান, এই গত বছরের রিপোর্ট, এক বছরে 50 মিলিয়ন সৌদি রিয়াল শুধু ওই খেজুর বাগান থেকে আদায় হয়। সুবহানাল্লাহ। এখনো 1400 বছর। এখন যদি প্রশ্ন করে, তাহলে উসমান রাদিয়াল্লাহু আনহু এখানে কয় টাকা থাকতে পারে অ্যাকাউন্টে? উসমান রাদিয়াল্লাহু আনহুর প্রপার্টি যেগুলো আছে বলতেছেন, কত হইতে পারে একটা চিন্তা করেন।
আমেরিকার ডলারের হিসেবে ভালো করে খেয়াল করেন, $900 মিলিয়ন। গুগলে যাই সার্চ করে দেখছি, $900 মিলিয়ন ওয়ার্থের উসমান রাদিয়াল্লাহু আনহুর যে ওয়াকফ সম্পত্তি, যে দান যেগুলো তিনি রেখে গেছেন, যেগুলো এখনো পর্যন্ত চলতেছে। বলো সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, উনি চলে গেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে এই যে মাজরার ভিতরে একটা কূপ আছে, ওই কূপের সুপেয় পানি এখনো পর্যন্ত চলতেছে। বলো সুবহানাল্লাহ। মদিনার এমন কোন ঘর ছিল না যেই ঘরে উসমান রাদিয়াল্লাহু আনহুর পানি যায় নাই। এমন কোন ঘর ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে ঘরে উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘর থেকে উসমানের ঘরের খাদ্য যায় নাই, খাদ্যের দানা যায় নাই, শস্য দানা যায় নাই। যখন আল্লাহ রাসূলকে সালাম দিয়ে আপনারা বের হন, রিয়াজুল জান্নাহ নামাজ পড়ি বের হন, বের হয়ে যেই দরজা, যেখানে এখানে কিছু একটা এরকম গিরার মতো আছে না, ব্রাউন কালারের কিছু এরকম কাঠের গিরা আছে না, এইটা ছিল উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘর। ওই ঘরে এবার ওনার দানের কথা তো, অবদানের কথা তো বলে শেষ করা যাবে না। এবার শেষ করে আল্লাহ তাআলা ওনার জীবনটা, ওনাকে কিভাবে শাহাদাত দিয়ে সম্মানিত করেছেন। যার দানা মদিনার প্রতিটি ঘরে ঘরে গেছে, যার পানিতে মদিনার প্রতিটি মানুষ তৃষ্ণা নিবারণ করেছে, ওই লোককে দুনিয়া থেকে যাওয়ার আগে 40 দিন পর্যন্ত ওনার ঘরে শস্যের একটা দানা ওনার ঘরে যেতে দেওয়া হয় নাই। 40 দিন পর্যন্ত ওনাকে এক ফোঁটা পানি পান করতে দেওয়া হয় নাই। যেই কোরআন উনি বানিয়েছেন, জামিউল কোরআন, যেই কোরআনকে গ্রন্থবদ্ধ বানিয়েছেন, গ্রন্থবদ্ধ করেছেন, এই কোরআন পড়া অবস্থায় আসরের সময় ছিল। এই উসমান বিন আফফান জান্নাতের এই প্রিন্সকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমানতকে, উসমান ইবনে আফফানকে, উসমান গনিকে রোজাদার অবস্থায়, রোজা রাখা অবস্থায়, আপনি মনে করেন আপনি রোজা রাখেন, কিছু ইবাদত করছেন, কিছু দান করছেন, বহুত বড় কিছু করে ফেলেছেন। এই রোজা রাখা অবস্থায় উসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পবিত্র কোরআন খোলা অবস্থায়, পড়া অবস্থায়, মুসাল্লার উপর বসা অবস্থায়, সিনান ইবনে আনাস আল জুহানি নামক এক মালাউন দুষ্কৃতিকারী সর্বপ্রথম উসমান রাদিয়াল্লাহু আনহুর মাথার উপরে আক্রমণ করে। তার স্ত্রী নাইলা উসমান রাদিয়াল্লাহু আনহুর মাথাকে বাঁচানোর জন্য হাত দিয়ে বাঁচার চেষ্টা করে হাতের চালেটা আঙ্গুল কেটে পড়ে গিয়েছিল। উসমান রাদিয়াল্লাহু আনহুর মাথা ফেটে নূরানী চেহারা মোবারক থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে এই কোরআনের যে আয়াতের উপরে পড়েছিল, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, ওই কোরআন তুরস্কের তোপকাপি মিউজিয়ামে বিশ্ব মানবতার জন্য এখনো রয়ে গেছে। কখনো তুরস্কে গেলে, ইস্তানবুল গেলে দেখে আসেন। ভাইরে, আমর ইবনে হামাক নামক এক দুষ্কৃতিকারী সন্ত্রাসী কোরআন খোলা অবস্থায়, মুসাল্লার উপরে রোজা রাখা অবস্থায় কোরআনের এই খাদিম হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর সিনার উপরে তরবারি দিয়ে উপর চুপুরি 9টি তরবারি দিয়ে 9 বার তরবারির কোপ মারে এবং কোপ মেরে বলেছিল, 3টা কোপ মারছি আল্লাহর জন্য, আর 6টা কোপ মারছি আমার জান মিটানোর জন্য। কোরআনের জন্য আপনারা কি করছেন? কোরআনের জন্য উসমান জীবন দিয়েছে, কোরআনের উপরে রক্ত ঢেলেছে। দানের জন্য আপনারা কি করেছেন? মুসাল্লা মসজিদের জন্য কে কি দান করেছেন? উসমান গনি মুসাল্লার মধ্যে জীবন দিয়ে শাহাদাতের নজরানা দিয়ে দুনিয়াকে দেখিয়ে গেছে মুসাল্লার হক কিভাবে আদায় করতে হয়, রোজাকে কিভাবে সম্মান করতে হয় উসমান দেখিয়েছেন রাদিয়াল্লাহু আনহু। যে রোজা রাখা অবস্থায় শাহাদাত কবুল করেছেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো।